মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা আবার 660 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট করছি নতুন করে, এবং সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে আমি ঘোষণা করেছিলাম, আজকে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই, এবং এখান থেকে পাওয়া যাবে 10ই ডিসেম্বর থেকে। এর জন্য খরচ হয়েছে 4,567 কোটি টাকার বেশি। এই ইউনিটটা চালু হয়ে গেলে 16,70,000 পরিবার আরো নতুন করে বিদ্যুৎ পাবেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে 26,000 মানুষের কর্মসংস্থান হবে। মুর্শিদাবাদ জেলাতে আমার কথাটায় কয়েকটা কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি আগে কয়েকটা কথা বলে তারপরে আপনারা যেটা শুনতে চান সেটা বলবো, আমাকে একটু সময় দিন। মুর্শিদাবাদ জেলাতে, মালদা জেলাতেও গঙ্গা, পদ্মা নদী ও ভাগীরথী ভাঙন একটা বড় সমস্যা। 12,116 বিঘা জমি প্রায় নদী গর্ভে তলিয়ে গেছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে গঙ্গা ভাঙন রোধ করা, বন্যা নিয়ন্ত্রণ করা। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল তখন এগ্রিমেন্ট হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে এবং রাজ্যকে 700 কোটি টাকা দেওয়া হবে। আজ পর্যন্ত ফরাক্কায় ড্রেজিং হয়নি, যার জন্য মানুষ ফরাক্কায় সাফার করে, এবং 700 কোটি টাকাও আমরা 1 পয়সাও পাইনি। বরঞ্চ ফরাক্কা অঞ্চলের মানুষ ফরাক্কার আন্ডারে থাকাতে আমরাও করতে পারি না আর ওরাও করে না। ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানুষের প্রবলেম হয়। আমি আপনাদের বলি, আমরা মুর্শিদাবাদ ও মালদা উভয় জেলায় নদী রোধের জন্য, ভাঙন রোধের জন্য 1,500 কোটি টাকার একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি সম্মতি দেওয়ার জন্য, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। আমরা আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ, বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও এই জেলায় প্রায় 900 কোটি টাকা খরচ করে 189টি কাজ সম্পন্ন করেছি। ধুলিয়ান ও শামসেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্প আছে, যেগুলো আমরা ঘোষণা করেছিলাম এবং কাজ চলছে। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 136 কোটি টাকা ব্যয় করে 17টি স্কিম চালু হয়েছে। আমরা নদী ভাঙন উদ্যোগের সূচনা করি, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন, এত কষ্ট সত্ত্বেও একটা মা বোনেরা জানেন, যখন ঘরে কোনো অতিথি আসে তার সীমিত খরচার মধ্যে থেকেও তাকে অতিথিকে আপ্যায়ন করতে হয়, সেই টাকাটা জোগাড় করতে হয়। তেমনি মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারও যখন সব টাকা বন্ধ করে দেয় তখনও কিন্তু আমাদের সংসারটা চালাতে হয়, এবং সংসার চালাতে হয় তার কারণ মানুষের পরিকল্পনা
যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় 83 লক্ষ হয়ে গেছে। 12 লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরো, এবং 16 লক্ষ বাংলার বাড়ি, 16,50,000 মতো তারা জানুয়ারির সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয়, আদিবাসীদের হয়, আরো অন্যান্য স্কিমে হয়। মোট 1 কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে। মনে রাখবেন, আমরা বাংলায় 1,90,000 রাস্তা তৈরি করেছি এবং আরো 20,000 নতুন রাস্তা আমরা তৈরি করছি। তার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি যারা জেলা পরিষদে আছেন, গ্রাম সভা পঞ্চায়েতে আছেন, সবাইকে বলবো 11,000 আরবান এরিয়ায় হবে। পঞ্চায়েতের নোডাল ডিপার্টমেন্টকে করেছি, উল্কানাথনকে একটা অফিসারকে দায়িত্ব দিয়েছি মনিটরিং করে, সিএস নিজে দেখছেন। সবাই দেখবেন যাতে কাজগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এবং আরো 19,000 গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এছাড়াও মনে রাখবেন, ডিজাস্টার হলো উত্তরবঙ্গে একেবারে নাগরাকাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, মাথাভাঙা থেকে শুরু করে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি। মুর্শিদাবাদ জেলা এক বিখ্যাত জেলা। মুর্শিদাবাদ জেলার ইতিহাস আমরা কখনো ভুলতে পারি না, কারণ এই মুর্শিদাবাদ জেলাতেই একদিন নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। অনেক তীর্থস্থান আছে, ধর্মীয় স্থান আছে, সব ধর্মেরই বিখ্যাত। এবং পলাশীর প্রান্তরে নদিয়া মুর্শিদাবাদের বর্ডার, যে স্বাধীনতার বাংলার শেষ যুদ্ধ হয়েছিল আপনারা জানেন। সিরাজউদ্দৌলা মির্জাপুরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না, কিন্তু তুমি সম্মান রক্ষা করো। আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি। কিন্তু সিরাজউদ্দৌলার নাম আজও ঘরে ঘরে পূজিত হয়। তার কারণ তিনি চেয়েছিলেন দেশটা ভালো থাকুক, তাই তাকে, সেটা একটা ইতিহাস। অনেক ইতিহাস মুর্শিদাবাদ জেলা দিয়ে আছে। মুর্শিদাবাদ জেলার আরেকটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর, যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি, সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো,
যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের শরীরে হাত যেমন থাকে, পাও থাকে, কিডনিও থাকে, হার্টও থাকে, লিভারও থাকে, গলব্লাডারও থাকে, সব কিছু থাকে, চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে। তাই মনে রাখবেন, আমাদের রাজ্য তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, জায়েদ খান আছে, মাজিদ খান আছে। এক একটা ধর্মের এক একটা ধর্মীয় আচরণ। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সে যেই হোক, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। আর বাবা সাহেব আম্বেদকর যখন ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি হিসেবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে রচনা করেছিলেন, সেই বাবা সাহেব আম্বেদকর কোথা থেকে নির্বাচিত হয়েছিল জানেন? বাংলা থেকে। এটা আমাদের গর্ব। বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে। বাংলার মাটি সংস্কার করেছে, বাংলার মাটি নবজাগরণ করেছে। বাংলায় মহাত্মা গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করলেও বাংলায় পড়ে থাকতেন, যাতে বাংলা থেকে আন্দোলনটা সংগঠিত করতে পারেন। এবং আমি বারবার বলি, যখন ফ্রিডম এট মিডনাইট হয়, মহাত্মা গান্ধী সেদিন দিল্লি না গিয়ে বেলেঘাটায় গান্ধী ভবনে ছিলেন। এটাই তার মহত্ব। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাইট হ্যান্ড কে ছিলেন? শাহনাজ খান, যিনি জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আমাদের ন্যাশনাল সং, বাংলার গর্ব, বন্দে মাতরম। আর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক বাংলার মাটি দিয়েছে উপহার। কয়েকদিন আগে দেখলাম রাজ্যসভা থেকে নোটিফিকেশন করেছে বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম গানটা অনেক বড়, কিন্তু সবটা ব্যবহার করা হয়নি। এটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন কোন লাইনটা গাওয়া হবে, যেটার মধ্যে দেশাত্মবোধ আছে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নেই, সেইটুকুই আমরা গাই। এটা আমাদের ন্যাশনাল সং হিসেবে পরিচিত হয়েছে। আর জনগণ মন অধিনায়কও আমাদের জাতীয় সঙ্গীত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। একটু মনে করে দিই আপনাদের, ভুলে যাবেন না। যারা আজকে সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন, তাদের বলি সতর্ক থাকবেন। যখন দেশ স্বাধীন হয়েছিল, রবীন্দ্রনাথ গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আর নজরুল গেয়েছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। এটা হচ্ছে বাংলা। ক্ষুদিরাম গলায় ফাঁসি করে বলেছিলেন একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এটা বাংলা, বাংলার মহত্ব। মুর্শিদাবাদ মালদার আম যেমন বিখ্যাত, আম সত্ত্বেও বিখ্যাত। আবার আপনাদের ছানা বড়া জিআই প্রোডাক্ট পেয়েছে পরশুদিন। আমি খুব গর্বিত এর জন্য, তার কারণ বাংলায় অনেকগুলো প্রোডাক্ট জিআই পেয়েছে। আমাদের সময়ে প্রায় 40টা হয়ে গেল। এটা আপনাদের গর্ব, এটা মাথায় রাখবেন। কাজ হয় না। এবং আমি পরিষ্কার বলছি, গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের
খাতিয়ার নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো মসজিদ, কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। শুনুন, সব ধর্মে কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এখন এআই বেরিয়ে গেছে। এআইটা কি দেখবেন, আমার মতো একজন দাঁড়িয়ে আছে, আমার চেহারা, আমার ছবি, আমার মুখ দিয়ে বাজে কথা বানাচ্ছে, অথচ আমি কিন্তু অরিজিনাল নই। সতর্ক থাকবেন। বিজেপির অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আমাদের টাকা, দেশের টাকা, সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পড়ে আসছে। আর দেশের লোকেদের যেন টাকা নেই, আর প্রচার চালাচ্ছেন স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য ইন্স্যুরেন্স নাকি ওনারা করে দিয়েছেন। তাই আমরা তো স্বাস্থ্য সাথী দিই 5 লক্ষ টাকা করে বিনা পয়সায়, আর বাদ বাকি যে ইন্স্যুরেন্সের জিএসটি উঠেছে তার জন্য আমাদের রাজ্য থেকে 20,000 কোটি টাকা জিএসটি কেটে নিয়েছে। এটা আমরা দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়। মিথ্যে কথা বলে, করে লুট আর বলে ঝুট, করতে হয় লুট আর বলতে হয় ঝুট। এদের মনে রাখবেন, এদের হয়ে কেউ টাকা খেয়ে নানা রকম ভাবে আপনাদের অপপ্রচার করবে, বিভ্রান্ত করবেন। আপনারা সহজ সরল মানুষ, কিন্তু আমি মনে করি গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ। গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ, তারাই চাল বানায়, সেই চাল খেয়ে আমরা মাছ বেঁচে থাকি। তারা মাছ তৈরি করে পুকুরে, সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। মনে রাখবেন, তারাই পোল্ট্রি করে, তারাই মুরগি করে, তারাই হাঁস তৈরি করে, মুরগির থেকে ডিম তৈরি করে। আর আজকে আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি। মিথ্যে কথা বলছে। আমার সেলফ হেল্প গ্রুপ, 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, মেয়েরা আজকে স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছে। তাই জেলায় জেলায় আমরা একটা করে শপিং মল করে দিচ্ছি, তার মধ্যে 2টো তলা থাকবে। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস জেলায় বিক্রি করবে। তারা আত্মসম্মান নিয়ে কাজ করবে। গভর্নমেন্টের সব মেলায় আমরা সৃষ্টিকে ডাকি, আমরা সেলফ হেল্প গ্রুপে ডাকি। ওরা ভেবেছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো, খেলতে এসো, খেলাটা দেখিয়ে দিচ্ছি। মা বোনদের হাতাখুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আসল খেলা শোনো, তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ করে না। যখন 100 দিনের কাজ হতো, অ্যাভারেজে বছরে 30 দিন 40 দিন হতো। আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট, যেটা থেকে 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে। অলরেডি 70 দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি, এবং 75 দিন দেব। যারা আরো বেশি করতে পারবে তাদের আমরা দেব। পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5,000 টাকা করে দিচ্ছি, এবং তাদের পরিবার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সাথী সবকিছু দেওয়া হচ্ছে। এবং তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। প্রায় 10,000 ছেলে মেয়েদের 2 ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। এটা মাথায় রাখবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত।
কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করবো না আর কাউকে তাড়াবো না। এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না। গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কি কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেয়, তেমনি এদের সরিয়ে দেবে। এসব দেখবেন না, এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? জয় বাংলার প্রতি বিশ্বাস আছে? সম্প্রীতির প্রতি বিশ্বাস আছে? আমি দাঁড়িয়ে বলছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। আমি দাঁড়িয়ে বলছি নজরুল ইসলামের কথায়, বেদ বেদান্ত কোরআন পুরাণ। ভালো করে শুনুন, বেদ বেদান্ত কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা, পড়ে যাও যত সব। এখানে রবীন্দ্রনাথ বলে গেছেন, হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানেই নেতাজি বলে গেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। এখানেই বিদ্যাসাগর বলে গেছেন, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ চালু। সতীদাহ প্রথা নিবারণ করে গেছে। বাংলায় মনে রাখবেন, স্বাধীনতা আন্দোলনে যদি 600 লোকের ফাঁসি হয়ে থাকে, তাহলে 590 জন বাংলার লোকের ফাঁসি হয়েছে। এটা মাথায় রাখবেন। তাই ইংরেজরা বাংলাকে দমন করতে পারছিল না বলে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল। কারণ দিল্লি কা লাড্ডু খুব সস্তায় পাওয়া যায়, আর বাংলা কা লাড্ডু পাওয়া যায় না। বাংলা কা লাড্ডু ছানা বড়া হয়, ওই ছানা বড়া খেতে গেলে তোর হজম শক্তি বাড়াতে হবে। এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াকফ নিয়ে যে যাই প্রচার করুক, প্রচারে কাম দেবেন না, সাম্প্রদায়িক শক্তিকে কাম দেবেন না।
যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের ভোট নিজে তুলবেন, এটা আপনার নিজস্ব অধিকার। যদি কারো ভোট কেড়ে নেয়, চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার, এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে, বেশ করবে উঠবে। যদি তার কাগজপত্র থাকে, সে যদি এদেশের নাগরিক হয়, তুমি কি করে বাদ দেবে? কি করে বাদ দেবে? এখানে রোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। আর মনে রাখো, বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি, তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি। বাংলা ভাষায় একবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার কথায় বলবো, কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায়। এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না, মানব না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, SIR এর নাম করে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম, তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নয় বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার। আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না। নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যখন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনো আছে। বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। শিলামাছি থাকবো, শান্তির সাথে বাঁচবো। শিলামাছি থাকবো, উন্নয়নের সাথে বাঁচবো। শিলামাছি থাকবো, সম্প্রীতির সাথে বাঁচবো। শিলামাছি থাকবো, সবাইকে নিয়ে বাঁচবো। এটা মাথায় রাখবেন। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এটা কবি নজরুল ইসলামের কথা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই বলি, আমি আমার গর্ব যে আমি এই মাঠে জন্মেছি।